ভাবছেন এত বুট দিয়ে আপু কী করবে? একটা ছোট্ট টিপস নিয়ে আসছে মাহে রমজান উপলক্ষে। আসসালামু আলাইকুম। এখানে বুটগুলি সিদ্ধ করেছি ভিজিয়ে, সমস্ত মশলা আদা রসুন পেস্ট, গরম মশলা, তেজপাতা এবং হলুদ মরিচ ধনিয়া দিয়ে, পেঁয়াজ দিয়ে, এগুলো পেঁয়াজ আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, দিয়ে এটা সিদ্ধ করেছি। আর পাশে আলু সিদ্ধ করেছি। এটা হলো আপনার কাজের সাশ্রয়ের জন্য আপনাদের ছোট ছোট টিপস আমি দিচ্ছি। কারণ এভাবে যদি আপনি আলু সব মশলা দিয়ে আর প্রতিদিন ছোলা ভিজাইতে এবং সিদ্ধ করতে সমস্যা হয়। কারণ আমরা রোজার মধ্যে সবাই রোজার দিনের অনেক ব্যাপারে ব্যস্ত। কেউ এই যে এভাবে দিবেন, কেউ রোজা নিয়ে ব্যস্ত, কেউ নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকে। কারণ এই মাস হলো এবাদতের মাস। এবাদত সবসময় করা যায়, কিন্তু এই মাসটা এক্সট্রা। হ্যাঁ, আবার কেনাকাটা এই যে অনেক ঝামেলা থাকে। আপনি যদি এভাবে আলু একটা ভিতরে দিয়ে, কেন ছোলাতে আলু না হলে ভালো লাগে না, হ্যাঁ, দিয়ে এভাবে বক্স করে আপনি রেখে দিবেন ফ্রিজে ডিপে। যখন আপনি সারাদিন ব্যস্ততার মাঝে তারপরে বিকেলে যখন ইফতারি বানাইতে যাবেন, তখন খুব ক্লান্ত লাগে। তখন যদি হাতের নাগালে সব কিছু পাওয়া যায়, তখন নিজেকে একটু ভালো লাগে। কারণ আমরা রোজাও রাখি, আবার অনেকে ইবাদত করি, আবার ঈদের কেনাকাটাও আছে। সবাইকে কিছু কিছু আত্মীয়স্বজনকে গিফট করতে হয়, নিজেদের ফ্যামিলির জন্য কিনতে হয়। এর সব মিলে অনেক ঝামেলা থাকে রোজার দিনে। আবার শেষে তো উঠে সেহেরি খেতে হয়। সবটাই মিলে এই রমজান মাসটা আমাদের জন্য আলাদা একটা মাস, খুব সুন্দর মাস। এই মাসের সাথে অন্য মাসের তুলনাই হয় না। এই মাসটাকে আমি খুব ভালোভাবে উদযাপন করি। আমার খুব ভালো লাগে এই মাসটা। তাই আপনাদের সাথে আমি যে কাজগুলি করি, তাই আপনাদের সাথে ছোট্ট ছোট্ট টিপসগুলি শেয়ার করলেন। এভাবে আপনি ছোলা সিদ্ধ করে বক্স করে রেখে দিবেন। আপনি আর ঝামেলা থাকবে না, ঝামেলা মুক্ত। এভাবে একটা করে আলু দিবেন, এরকম বক্স ছোট ছোট বক্স করে যদি ফ্রিজে রেখে দেন, তাহলে আপনাদের আর কোনো ঝামেলা লাগলো না। বিকেলবেলা আপনি সুন্দর মতো ইফতারি রেডি করতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার টিপসটা ভালো লাগলে ফলো করতে পারেন।